সৈকত শহর দীঘায় রথযাত্রা ঘিরে এখন সাজো সাজো রব সেজে উঠছে জগন্নাথ দেবের মাসির বাড়িও। রথ যেখানে গিয়ে পৌঁছবে দীঘার জগন্নাথ ঘাট সমুদ্র তীরের পাশের পুরনো জগন্নাথ মন্দির লাগোয়া সেই মাসির বাড়ির মন্দিরের কাজও একেবারে শেষের পথে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ জগন্নাথ মন্দিরের নেত্রোৎসব, আগামীকাল রথ, আর সেই রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যেদিন ঠাকুর পাওয়া গেছিল সেই দিন থেকে আমি এখানে পুজো করে আসছি। অনেকটা ভালো, মানে যতটা মানে বুঝে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রথ এসে এখানে থাকবে, তার জন্য মাসির বাড়িতে যতটুকু আয়োজন করা কথা ততটুকু আয়োজন ঠিক চলছে। রান্নাবান্না আগে ভোগ তো বিভিন্ন রকম ভোগ হওয়ার কথা, কতটা সম্ভব হয়ে উঠছে তার দয়ায় তিনি যতটুকু করিয়ে নিতে পারবেন ততটুকুই হবে। আগামীকাল রথ, তমলুকের মন্দির থেকে বিলি করা হবে পুরীর মহাপ্রসাদ। রথযাত্রায় লক্ষ মানুষের জমায়ে, জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো। বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা, মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো?